গতকালকের একটা সংবাদ দেখেন, সরকার যাত্রা শুরু করেছে 1300 প্রকল্প নিয়ে। পরিকল্পনা মন্ত্রী হিসেবে আমার মাথা নষ্ট। এর অনেকগুলো আবার 50% বাস্তবায়নের পথে। না পারছি গিলতে, না পারছি ফেলতে। আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী, অথচ সারা জীবন বিএনপি এবং এই খসরু এদের মতো বেহায়ারা বলে আসছে আওয়ামী লীগ কোনো কাজ করেনি, সব ভুয়া, সব বোগাস। এরা মাঝে মধ্যে বলার চেষ্টা করে পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এগুলা বিএনপির আমলে কাজ শুরু হয়েছিল, আওয়ামী লীগ এসে সমাপ্ত করেছে বলার চেষ্টা করে। এবং বাংলাদেশে আরেকটা পক্ষ আছে, এরা সব সময় বলে শেখ হাসিনা সবকিছুতে দুর্নীতি করে দেশটাকে লুটে পুটে খেয়ে চুষে গেছে। কিন্তু বাস্তবতা কি? 5 আগস্টের পর আপনারা দেখেছেন না বাংলাদেশের বাস্তবতা কি? আপনারা কি জানেন সুদখোর ইউনূস শুধুমাত্র একটা স্বাক্ষরে শেখ হাসিনা সরকারের 977টি প্রকল্পের নাম পরিবর্তন করে গেছে, যেগুলার কাজ অনেক আগেই শেষ হয়েছে। অনেক আগে বলতে অনেক আগে, একটা স্বাক্ষরের মাধ্যমে এতগুলা প্রকল্প নাম পরিবর্তন করেছে। তার মানে 977 প্রকল্পের কাজ শেখ হাসিনা সম্পাদন করে গেছেন। আমির খসরু এখানে আরো 1300 প্রকল্পের কথা বলছে, যেগুলার কাজ 50% ডান, অর্থাৎ গিলতেও পারছে না, খাইতেও পারছে না, ফেলে দিতেও পারছে না। এর বাইরেও এমন অগণিত প্রকল্প আছে, উন্নয়ন কর্মসূচি আছে, যেগুলা জনসম্মুখে আনা হয় না, যেগুলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বিএনপি। আওয়ামী লীগের আমলে চলমান এমন আরো 1000 প্রকল্প ইউনূস সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে, কারণ পয়সা নাই। এছাড়াও দৃশ্যমান অনেক প্রকল্প আছে, মেগা প্রকল্প, সেগুলো বন্ধ করে দিয়েছে। পাশাপাশি 22 প্রকারের ভিন্ন ভিন্ন ভাতা ছিল বাংলাদেশে, বিধবা ভাতা, বেকার ভাতা, এইটা ভাতা, সেইটা ভাতা, অনেক ভাতা ছিল না, এগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। সুতরাং শেখ হাসিনা যে উন্নয়ন করেনি কিংবা দেশকে কিচ্ছু দেয়নি, এই আলাপ মিথ্যা মানে ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা মানে ডাহা মিথ্যা। প্রমাণ দিলাম তো। বিএনপি বলছে ইউনূসের যে 977টি প্রকল্পের নাম পরিবর্তন করেছিল, স্ক্রিনে দেখেন, এতগুলা নাম পড়া আসলে সম্ভব না। এই প্রত্যেকটা প্রকল্পের নাম ইউনূস গং পরিবর্তন করে গেছে একটা স্বাক্ষরের মাধ্যমে। এই 977টি প্রকল্প শেখ হাসিনার সরকার সঠিকভাবে বাস্তবায়ন করে গেছেন। যাই হোক, আমি এইটুক গ্যারান্টি দিয়ে বলতে পারি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি আর 5 বছর বাংলাদেশের ক্ষমতায় থাকতেন, আর 5 বছর যদি বাংলাদেশ স্থিতিশীল থাকতো, তবে বাংলাদেশের মানুষের ভাগ্য সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যেত। ভাগ্য বদলের ইতিহাস দক্ষিণ এশিয়াতে বঙ্গবন্ধু কন্যা সৃষ্টি করে যাইতেন। যতগুলা সরকারি ইকোনমিক জোন, ইপিজেড হয়েছে, এগুলা যদি চালু হতো সঠিকভাবে, তাহলে বাংলাদেশে বেকারত্বের সমস্যা একেবারে নিরসন হয়ে যেত। এটাই বাস্তবতা। সহজ কথায় 2030 সালের মধ্যে বাংলাদেশকে উচ্চ মধ্যমায়ের দেশে রূপান্তর করার যে লক্ষ্যমাত্রা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্ধারণ করেছিলেন, সেটি মিথ্যা কোনো গল্প ছিল না। অর্থাৎ শেখ হাসিনা সরকারের একটা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু একদল লোভী, একদল প্রতারক, একদল ভণ্ড রাজাকারের বাচ্চাদের কারণে গোটা বাংলাদেশের ভাগ্য থমকে গেছে। একটা কথা একদম না বললেই নয়, যারা শেখ হাসিনাকে চোর সাব্যস্ত করতে উঠে পড়ে লেগেছিল, এর জন্য শেখ হাসিনার পরিবারের পুরাতন গয়নাগাটি মাটি খুঁড়ে বের করেছিল, তারা শেখ হাসিনার অনৈতিক কিছু পেলে সেগুলো মানুষকে ঘটা করে দেখাতো না। এটা আপনাদের বিশ্বাস হয়? একজন প্রধানমন্ত্রীর কন্যা, তার এইটুক গহনা থাকতে পারে না? বনেদি ফ্যামিলির সন্তান থাকতে পারে না? পারে। এগুলা নিয়ে নোংরামি করা হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। মজার বিষয় হলো, তারা দল বেঁধে মাটি খুঁড়েছে, কিন্তু শেখ হাসিনাকে দুর্নীতিবাজ প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এটা ঠিক, আওয়ামী লীগের কিছু নেতা এবং আমলারা যথেষ্ট অসৎ ছিল, দুর্নীতিপরায়ণ ছিল, কিন্তু শেখ হাসিনার দুর্নীতি তারা হ্যারিকেন দিয়ে খুঁজেও বের করতে পারেনি। আচ্ছা, বাংলাদেশে কোন সরকার সহি ছিল, কোন সরকার দুর্নীতি করে নাই? বলেন আমাকে, বলতে পারবেন? বাংলাদেশে মন্দের ভালো যদি বিচার করেন, সেটা বাংলাদেশ আওয়ামী লীগকে করতে হবে। আওয়ামী লীগের একটা দুর্নীতিবাজ শ্রেণী আছে, এটা প্রত্যেক দলে আছে। শুধুমাত্র আওয়ামী লীগকে দোষারোপ করবেন, ব্যাপারটা তো এরকম না। এটা তো অনৈতিক, অযৌক্তিক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি দেশকে কিছু না দিয়ে থাকেন, তাহলে এসব প্রকল্প কোত্থেকে আসলো? কারা করলেন? সব ঋণের টাকা যদি দুর্নীতি হয়, তাহলে এই প্রকল্প কাদের টাকায় হয়েছে? খসরু আশা করি এই সকল প্রশ্নের জবাব বাংলাদেশের মানুষকে দেবে। বাংলাদেশের মানুষ জানতে চায় বাংলাদেশ এখন দেউলিয়া হওয়ার পথে। IMF ঋণ দেয় না,
চীন বিনিয়োগ করে না, অন্য কোনো দেশ বিনিয়োগ করে না। $2 বিলিয়ন ভিক্ষা চেয়েছিল প্রধানমন্ত্রী তারেক, পায়নি। অথচ এমন এক বাণিজ্য চুক্তি সুদখুরি ইউনূস করেছে এবং তারেক রহমান বাস্তবায়ন করছে। এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কলোনি, একটা গোলাম রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন এই অতিরিক্ত অর্থ যোগান দিতে কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে ট্যাক্স কেটে নেবে সরকার 7.5%। সম্ভবত বিদ্যুতের দাম অতিরিক্ত বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারিতে জ্বালানি মন্ত্রী এই বাটপাটটা বলল বিদ্যুতের দাম আপাতত সরকার বাড়াবে না, কিন্তু জুনে এসে বিদ্যুতের দাম বাড়িয়ে ফেললো। এটাই হচ্ছে বিএনপির চরিত্র। কয়টা বলবো ভাই, বলতে গেলে সারা দিন রাত শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে বলছি, আপনাদের আকাশ ভরা তারা হয়ে গেছে। হুমকি ধামকি না, অপেক্ষা করেন, আপনাদের অনেক কিছু দেখার বাকি আছে। 9 মাসের স্বাধীনতা আপনাদের ভালো লাগে নাই, 2 বছর হয়ে গেছে, 2 বছরের বেশি হয়ে গেছে, পরাধীন হয়ে গেছেন। আরো 2 বছর থাকেন, আপনাদের লাল সুতো বের হবে। মনে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।